أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوان وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم سنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. আমরা তেলাওয়াত করেছি সূরা মাইদা 2 নম্বর আয়াত। এখানে মূলত আল্লাহ তাআলা অনেকগুলি বিষয় বলেছেন, যেমন হারাম মাস সম্পর্কে বলেছেন, কোরবানি পশু সম্পর্কে বলেছেন। কিন্তু আমরা যে বিষয়টি আমরা এখানে বলবো যে ভালো কাজে পরস্পর সহযোগিতা করা এটা আল্লাহ তাআলার হুকুম, খারাপ কাজে সহযোগিতা না করা সহযোগী না হওয়া এটাও আল্লাহ তাআলার হুকুম। মূলত এই বিষয়টি আমরা এই আয়াতে ফোকাস করব। 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরা মাইদা 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শন সমূহের, হারাম মাসের, হারামে প্রেরিত কুরবানি পশুর, গলায় চিহ্ন দেওয়া পশুর এবং আপন রবের অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের। যখন তোমরা হালাল হও তখন স্বীকার করো কোনো কওমের শত্রুতা যেন তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে, তোমাদেরকে যেন কখনো প্ররোচিত না করে যে তোমরা সীমালঙ্ঘন করবে। সৎকর্ম তাকওয়ায় তোমরা পরস্পর সহযোগিতা করো, মন্দকর্ম সীমালঙ্ঘনে পরস্পর সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। তো যে বিষয়টির দিকে আমি আপনাদেরকে এই আয়াতের আলোচনার বিষয়বস্তু বানাতে চাই সেটি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ওয়াতাআওয়ানু আর তোমরা সহযোগিতা করবে, আলাল বিররি ওয়াত্তাকওয়া সৎকর্ম এবং তাকওয়ায়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান কিন্তু তোমরা সহযোগিতা করবে না পাপের এবং সীমালঙ্ঘনের ব্যাপারে। ওয়াত্তাকুল্লাহ আর আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তিদানে কঠোর। তাহলে এখানে আল্লাহ পরিষ্কার রূপে বললেন, তোমরা ভালো কাজে এবং তাকওয়ায় পরস্পরকে সহযোগিতা করো আর সহযোগিতা করবে, আর তোমরা সহযোগিতা করবে না মন্দ কাজে বা সীমালঙ্ঘনে। তাহলে এটা আল্লাহ তাআলার হুকুম, আমরা ভালো কাজে সহযোগিতা করব, আল্লাহর তাকওয়া আল্লাহ ভিত্তিতে সহযোগিতা করব, আর মন্দ কাজে সীমালঙ্ঘনে আমরা সহযোগিতা করব না। এটাই আল্লাহ তাআলার হুকুম। আশা করি আল্লাহ তাআলার এই হুকুম আপনারা বুঝতে পেরেছেন এবং এই হুকুম যেন আমরা পালন করতে পারি এই জন্য আমরা আল্লাহর কাছে সেই সাহায্য শক্তি কামনা করি। আমিন।